दिल की धड़कनों में है शरीक। ब्रदर, अल्लाह तबारक व तआला बोले कि इन्नल्लाह मअस साबिरीन। अल्हम्दुलिल्लाह যে আপনারা বেশ এসার নামাজের পর থেকে রাত 11:30 প্রায় বেজে গেল। আর সব থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহর কাছে যে আমরা এতক্ষণ পর্যন্ত এই ঠান্ডা রাতে ধৈর্য ধারণ করে বসে রয়েছি। তো আর আমি বিশেষ কিছু না বলে ছোট্ট একটা অনুরোধ রাখবো যে আপনাদের জন্য এই গুনাহগার বান্দা কিছু খাবারের ইন্তজাম করেছে, তাই বেশ কিছু আপনারা আলোচনা শুনলেন। এবার আমরা দোয়ার দিকে এগিয়ে যাব, কারণ যার শেষ ভালো তার সব ভালো। যার শেষ ভালো তার সব ভালো। আমরা যে এতক্ষণ ধরে সবকিছুই শুনলাম, জানলাম, আবার কি নতুন করে আপনাদেরকে শোনাবো। তো সেদিকে আমি লম্বা চড়া না করে আর মাত্র মিনিট 15 থেকে 20 একটু ধৈর্য করে বসুন। তারপরে ইনশাআল্লাহ দোয়া করব। দোয়া করে যেটুকু আপনাদের লেগে জোগাড় করতে পেরেছি আমার সেটুকুকে আপনারা সমাপ্ত করে এখান থেকে আমরা সকলে বিদায় নিব। একবার আমরা ঝুমঝুম করে সে আকাই নামদার মদিনে के ताजदार दोनों आलम के मालिक व मुख्तार जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর প্রতি আমরা একবার দরুদ পাক করি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন ওয়ানাদি ওয়াসিম তুমি হে রব্বুল আলামিন পাঠাইলেন ধরায় রহমতাল লিল আলামিন হে রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন আমরা সেই নবীর প্রতি আমরা একবার ঝুমঝুম করে নবীকে ভালোবেসে আমরা একবার উচ্চ সুরে একসাথে করি, বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সকলে একবার আমার সাথে করুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়ালে রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। পড়ুন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে আমরা সকলে সেই নবীকে ভালোবাসি তো
আলহামদুলিল্লাহ আমরা যতজন দুনিয়ার বুকে রয়েছি, যতজন আমরা নবীর কালমা পড়েছি, ইনশাআল্লাহ আমাদের আকীদা, বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমরা নবীর জন্য নিজের জানকে কুরবানি করে দিব। বলুন সুবহানাল্লাহ। কি আপনারা দেবেন তো? তা আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আমরা যে কজন আছি, আমার মা বোনদেরকে বলবো না, আমার এই বাপজি ভাইদেরকে বলবো, যে কজন আছে আমরা যদি আমরা সেই নবীকে হাজির ও নাজির মানি, তবে আমরা দুটো হাত তুলে একবার আমরা বলবো কি, নারে তাকবীর। সকলে দুটো হাত তুলে একবার বলুন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সকলে এই দুটো হাতকে একটু উঁচু করে বলেন দি, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সকলের সাথে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়ালে রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জিজ সামাইলে কিরাম, বাপজি ভাইরা, মা ও বোনেরা, দয়ার নবী মুস্তাফা, নূরুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেই মদিনা ধরতিতে আজ রয়েছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করে, সেই মদিনা শরীফ এমন কোন সাধারণ জায়গা নয়, সেই জায়গাটার নামে হচ্ছে কি নূরুল মদিনা। বলুন সুবহানাল্লাহ। আরে নূরে মদিনা কি করে হলো? এই নূরে মদিনা কেমন করে হলো? দয়ার সাগর নবী আমার বলতেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ইয়া আমার নবী, আমি তোমাকে কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। এ খোদা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন তায়েফের বুকে কালেমার দাওয়াত নিয়ে গেলেন, ইসলাম প্রচার করতে গেলেন, যেন ইসলাম প্রচার করতে যাওয়ার পরে পরে আমার নবীকে তারা দূর থেকে পাথরের আঘাত করে মারতে শুরু করে। আল্লাহু আল্লাহ, দয়ার নবীর মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত রক্তে লাল হয়ে যায়। ওদিকে আসমানের দিকে তাকিয়ে থাকে, আসমান ঝরঝর করে কাঁপতে থাকে, জমিনের দিকে তাকিয়ে থাকে, জমিন থরথর করে কাঁপতে থাকে, পাহাড় ও পর্বতের দিকে কাঁপতে থাকে। তারা ঝরঝর করে কান্না করে, বলে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, মাবুদ গো মাওলা, আজকে যে নবীকে দুনিয়াতে না পাঠালে আমি তুমি আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করতে না। ইয়া রাব্বুল আলামিন, আজকে সেই নবীকে আমার এত আঘাত করা হচ্ছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন, মাবুদ, আপনি একটিবার আমাকে হুকুম দিয়ে দেন, আমি পুরো তায়েফকে ধ্বংস করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, জিবরিল রে, আমি তোমাকে হুকুম দেব না, আমি তোমাকে পারমিশন দেব না, যে নবীকে আঘাত করছে সেই নবীর কাছে গজব নাও গা। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে যখন হাজির হয়ে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিয়াদবি মাফ করবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটিবার আমাদেরকে হুকুম দিয়ে দেন, আপনি একটিবার আমাকে ইজাজত দিয়ে দেন, আমরা পুরো তায়েফকে ধ্বংস করে দেব। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি যদি আমাকে হুকুম না দেন, আমি ফেরেশতা কি করে সহ্য করব? দয়ার সাগর নবী বলে, হে জিবরিল, বলে, জিবরিল, আজকে যদি আমি তোমাকে হুকুম দিয়ে দিই, তুমি হয়তো তায়েফকে ধ্বংস করে দেবে, কিন্তু কি হবে জানো? এদেরই ঘরে ঘরে এমন সন্তান জন্ম নেবে যারা আমার কলমা পড়বে। বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার বাপজি ভাইরা, সেদিকে আমি লম্বা চওড়া না করে শুধুমাত্র এই নামটুকুই পরে আমি শেষ করে দিব। তারপর ইনশাআল্লাহ যেটুকুর লেগে মানুষ সব থেকে বেশি বড় আগ্রহী, তো যে দুরূদ ও সালাম কিয়াম
সালাতু সালাম, সেইটুকু ইনশাআল্লাহ মন প্রাণ ভরে আপনাদেরকে কিয়ামটাকে শুনিয়ে যাব। তা আমরা বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার যতই দরুদি পড়িতে ফিতি মেটে না, যতই কিয়াম পড়িতে ফিতি মেটে না, ও গো নবী দেখা দাও না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ও গো রাসূল দেখা দাও না, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুন্দর বলছে আমাদের সবারই অনেক বেশি গুনাহ, তাই তো আমরা কোনটা নেকি করছি কোনটা গুনাহ করছি আমরা নিজেরাই বলতে পারবো না। কিন্তু সত্যি বলছি, কসম খোদা করে বলছি মুসলমান, যদি আপনি নেকি করেন, সওয়াব অর্জন করেন, সওয়াব কামান, কিন্তু আপনি বুঝতে পারবেন না। যদি আপনি গুনাহ করেন সেটা বুঝতে পারবেন যে আমি এটা গুনাহ করলাম। দেখবেন আপনি ট্রাই করবেন, যদি আমরা গুনাহ করি ওইটাকে বুঝতে পারবো যেটা আমরা গুনাহ করলাম, কিন্তু আমি যে নামাজ পড়লাম, নামাজ পড়ে যে আমি নেকি পেলাম কি পেলাম না আমরা বলতে পারবো না। তাই তো বলছে আমাদের সবারই অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম